যাদের জামাই থাকতো বিদেশ এ বিডিয়া যাইরা তুইছে বাজাইরা কাঁচা বাজারে বেরিয়ে খাওয়া গেছে জীবনে তরকারি বাজারে বেরিয়ে খাওয়া গেছে তখন বংশাবলী বেড়ায় বেরিয়ে সিফাত করে তোবা করে বাজার ছিল ঠিক কিনা আপনার জামাই বিদেশ আপনি আপনার ভাসুরের ছেলেরে কিন্তু পাঠাইতেন পারেন না তো বড় হয়ে যায় আপনি আপনার শ্বশুরকে করতেন পারেন না বা আপনার চা খাওয়ার যদি বাজারটা করে তাহলে বেরিয়ে মানুষ বাজারে যাতে ভালো লাগে না অনেক বেড়ায় আপনি যে আমি ইচ্ছা করিয়া বাজারে গিয়ে বইয়াতে আদাদার খরচের দিকে 2 ঘন্টা কথা কর আপনার জামাইন লোকে 5 মিনিটের বেশি কথা ঠিক হয় না কে বলছো আসিল আপনি কেন আসিল তোরা হি হ্যাঁ কথা শেষ সারা রাত এই কথা কয়ে বেড়াইতে লোকে হ্যাঁ না কথা শেষ হয় জামাইন লোকে ভালো আসিল খারাপ সেবা হয় তোর কি কথা পারবি ও রয়েছি তুইও ভালো আশ্বাসে ধরছি রিক্সাওয়ালার মধ্যে 2 ঘন্টা কথা চলে বসুইরা কান্দার মধ্যে 3 ঘন্টা কথা কয় ফেয়ার এন্ড লাভলি কিনতে গিয়েছে লুশন কিনতে গিয়ে দোকানদারের লগে 2-2.5 ঘন্টা কথা কইতে পারে হ্যাবলা কথা শেষ হয় না নিজের জামাইর লগে 2 মিনিট কথা দিয়ে না ঠিক কি না খানা ফুড়ে মন খানা আর বাবা কি তাদের নবী যদি কি হয়েছে কি জানো নবীজি কয় জিবরাইল আমারে কয় জাহান্নাম দা চাইবেন নি আমি কইছি না আমি চাইতাম না আমার ডর করে যাই কিছু নমুনা হইছে হইনে সারব সাওন না তারা পানা তো চাইয়াব নবীজি আইয়া সাইডা রে বড় বইয়া বইয়া কান্দে নবীর হৃদয় জন্ডিলে কান্দা দেখে দৌড়াই আইছে আইয়া সারা কয় স্বামী গো ও স্বামী এমনি করে কান্দে আয়েশা কি দেখলাম গো আয়েশা কি দেখলাম গো হাফসা কি দেখলাম উম্মে সালামা কি দেখলাম আমি কয় কি দেখলেন আমি জাহান্নামের কিনারে গেছি ইয়াদি সুন্দরী সুরসী কুমারী যুবতী মাইয়া কি সুন্দর গায়ের রং নাকটা খাড়া গায়ের রং দেওয়ালটায় বসানো চোখের পাপড়ি গুলো ফুটন্ত গোলাপের একটা পাপড়ির সুবহানাল্লাহ না সুন্দর সুন্দর মাইয়া পান আমি গিয়ে দেখি জাহান্নামের ভিতরে আগুন ঢল ঢল করে জ্বলতেছে আমি তাকাইয়া দেখলাম মেয়েদের লোকগুলা বড় বড় লোহা দিয়া পিতল দিয়া বানাই না আমি বললাম জিব্রাইল তারা লোক এত বড় কেড়ে কুকুরা দাঁড়া তারপরে দেখবেন কেড়ে বড় আমি নদী দাঁড়াই আমি তাকাইয়া দেখি রে এই পিতলের লোহার লোক দিয়া এমনি মেয়েগুলা নিজের গালের গোস্ত নিজে টাইনা টাইনা ছিটতে আছে বুকের গোস্ত গুলা রে টাইনা টাই আলগা করতে আছে ফিনকি দিয়া রক্ত ছুটছে যদি কই জিব্রাইল তারা কারা তারা রে চিনছেন না তারা ওই মহিলা যাদের জামাই থাকতো বিদেশ এ বিডিয়া যাইরা তুইছে বাজাইরা আপনি যাওয়া জীবনে কাঁচা বাজারে বেরিয়ে খাওয়া গেছে জীবনে তরকারি বাজারে বেরিয়ে খাওয়া গেছে তখন বংশাবলী বেড়ায় বেরিয়ে সিফাত করে তোবা করে বাজার ছিল ঠিক কিনা আপনার জামাই বিদেশ আপনি আপনার ভাসুরের ছেলেরে কিন্তু পাঠাইতেন পারেন না তো বড় হয়ে যায় আপনি আপনার শ্বশুরকে করতেন পারেন না বা আপনার চা খাওয়ার যদি বাজারটা করে তাহলে বেরিয়ে মানুষ বাজারে যাতে ভালো লাগে না অনেক বেড়ায় আপনি যে আমি ইচ্ছা করিয়া বাজারে গিয়ে বইয়াতে আদাদার খরচের দিকে 2 ঘন্টা কথা কর আপনার জামাইন লোকে 5 মিনিটের বেশি কথা ঠিক হয় না কে বলছো আসিল আপনি কেন আসিল তোরা হি হ্যাঁ কথা শেষ সারা রাত এই কথা কয়ে বেড়াইতে লোকে হ্যাঁ না কথা শেষ হয় জামাইন লোকে ভালো আসিল খারাপ সেবা হয় তোর কি কথা পারবি ও রয়েছি তুইও ভালো আশ্বাসে ধরছি রিক্সাওয়ালার মধ্যে 2 ঘন্টা কথা চলে বসুইরা কান্দার মধ্যে 3 ঘন্টা কথা কয় ফেয়ার এন্ড লাভলি কিনতে গিয়েছে লুশন কিনতে গিয়ে দোকানদারের লগে 2-2.5 ঘন্টা কথা কইতে পারে হ্যাবলা কথা শেষ হয় না নিজের জামাইর লগে 2 মিনিট কথা দিয়ে না ঠিক কি না খানা ফুড়ে মন খানা আর বাবা কি তাদের নবী যদি কি হয়েছে কি জানো আম্মা হাবলা লোক কি হইব লম্বা লম্বা তুমি জাহান্নামের মধ্যে থাকবা টাইনা টাইনা গালের গাছ সামনা সিরবা বুকের গোশত সিরবা গাম ও আম্মা কি রঙের গলা দৌড়াইতে আছো ওহনো ফট দাপ যাও বাজারটা ছাড়ো যা মন্ডায় করে তা কইরো না
তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী, তোমার সৌন্দর্য পর পুরুষের জন্য না, ঠিক কিনা? আমরা পাঁচটা প্রশ্নের জবাব রেডি করে জান্নাতে যেতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? একটা ফুসি লইয়া যায় না কথা মনে রাখছেন। আমরাও গাড়ির জন্য নিজের গাড়ি দিয়া যায়, তারপর 5-10 হাজার টাকা পকেটে রাখি। যে কোনো সময় চাকরা পাংচার হইতে পারে, যে কোনো সময় তেলের খাম লাগিয়ে বইতে পারে, বলা তো যায় না কোন সময় কোনটা লাগে। 10 হাজার টাকা পকেটে রাখার লাগে নিজের গাড়ি হইল। আর আপনি জান্নাতের ভিতরে যাবেন, গাড়ি পিঠটা বইয়া দিচ্ছেন, কোনো ফুসি টুসি নাই। কোন ভরসায় রোয়ানা দিচ্ছেন? রোয়া ভরসা নাকি? এমনি ভাড়া গাড়ি, তারপরে একটা ফুসি লইয়াছে। এই যে মুশতাক হয়েছে, 30 বছর ওয়াজ করে, 5 বছর নামের মধ্যে দেখছেন না পীর সাহেব, বইয়া খাওয়াইনা পীর সাহেব, ওই ফলাফেন ডিজিটাল দিকে আছে, এখানে রেজি গাইয়ের কি দেখছেন? বইয়া খাওয়াইনা মানুষ না, নাটক করে খাওয়াইনা মানুষ। আমরা যে অন্য মানুষ কখনো চেষ্টা করি কাম করে খাওয়ানোর লেগে। আমার এখানে আমার দাদা, আমার আব্বা মারা গেছে, দাদা ভাই আমার আব্বা যখন মারা গেছে আমি শুধু ছিলাম, আমার দাদা আমার শিরালি দিতে পারে না, হাউ করে কাঁদছে। দাদা আমি তো ফিরসা বলতাম চাই না, আমার ফিরসা বাড়াই আনবো। আপনার আরো 3 ফুট আছে, আমার আব্বা মারা গেছে, আমার আরো 5টা ভাই আছে, 4টা ভাই, আমরা 5 ভাই, আমার বড় আপন ভাই আছে। আপনি তাড়াতাড়ি কেউ ফিরসা বানান, আমি শুধু মানুষ আমারই কিনে আমি কাঁদতেছে হাউ করে। দাদা আমার জড়াইয়া ধরে পয়, আমি বুঝি কারে বানান লাগবে, আমি বুঝছি তোমারই দিয়ে হইব। আলহামদুলিল্লাহ বুঝতে পারি। আমি বললাম আমার বানাইতে হইলে জমিন দেওয়ার লোক মানে দাদাও এই বাচ্চাগুলো কত দেওয়া দরকার নাই হলো। তখন আমার দাদা মাত্র 9 শতক জায়গা দিচ্ছে, 9 শতক। আমি এরপরে জমিন কিনা শুরু করলাম। 98 সালে দাদা ইন্তেকাল করছে। জমিন কিনতে 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 আজকে পর্যন্ত জমিন কিনছি 18 একর, 1800 শতক। মারহাবা কোন দাদাই দিছে কয় শতক? আর আমি কিনছি কত শতক? 18 শতক না, 18 শতক। আরে 1800 শতক জমিন কিনছি। কয় শতক? 1800 শতক জমিন। 1800 শতক জমিন কিনছি। 10টা প্রতিষ্ঠান আমার, একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি হাফিজিয়া মাদ্রাসা, খতম চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদের খবর সকলে ভাইয়া লাইছেন না? 30 কোটি টাকা বাজেট আমার মসজিদ। 30তলায় হাসপাতাল, 2তলায় মসজিদ। আপনি কত বছর করতে পারতেন না? মসজিদের ভিতরে এক লোকে নামাজ পড়বে 6000। 6000 হাসপাতাল ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না, ঘোষণা দিয়ে গরিব মিসকিন চিকিৎসা করাই যেতে কোনো টাকা তো না। আর 2তলায় 3তলায় মসজিদ, এক লোকে নামাজ পড়বো 6000। আমি ইঞ্জিনিয়ার রেজি গেলাম, এটা করতে কত রে লাগবো? 30 কোটি। দাদা জীবনে 1 কোটি টাকা যাচ্ছে, আমি আরেকটা 30 কোটি টাকা জিজ্ঞেস সাহস করে আমরা নিয়োগ করলাম। আল্লাহ মুশতাক হয়েছে 12 মাসে ওয়াজ করি, বছরে ইনশাআল্লাহ 1 বছরে ওয়াজ করে যত টাকা কামাই করতে পারি পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 1 বছরে জমাইছি 25 লাখ, তাই না? 25 লাখ দিয়া মসজিদের কাজ শুরু করছি। জুন মাসের 24 সালের জুন মাসের 1 তারিখ একতলা ছাদ হয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ 2তলার ছাদ হয়েছে, 3তলার কাম চলতে আছে। এই পর্যন্ত 6 কোটি 10 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে আমি দিছি 25 লাখ না, গেছি মালয়েশিয়া, কিলোশিয়া মালয়েশিয়া গেছি। রাইতের কথা ভালো দিনও পারতাম না, কবে দিলে চিন্তা করছিলাম পারতাম না, ডাক দিয়া মালয়েশিয়া গেছি। রাইতের 12টার সময় আটকে আছে, একটা ডিউটি শেষ করে আমরা দেশের ফলাফল হারি কষ্ট করে বিদেশ করে রে। আমি তো একটা হোটেলের পাশ দিয়ে দেখি যে আমি দেখতেছি বাঙালি যখন যাইতে আছে দিকের কত গিয়ে আটকা বোধ হয় হুজুরের মতো দিন আবার ফিরে যাইছে। হুজুরে দিন
মালিকের রাইতে ধরতাম ফরতাম না, যেগুলো শুরু করতে পারি। পরে 200 রিঙ্গিট বার করে দিচ্ছি, আমি মসজিদের লেগে পেহারা রাখছিলাম, পেহারা রাখে আল্লাহর খাস মেহরবানি যেখানে গেছি কত মাইছি। একদিন আমি মাথা সাথে বাড়িতে পরে গেছি, পরে ফলাফেলে হুজুর কালকে আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি ঘটনা? হুজুরে খুবই নিবেদি সন্ধ্যার আগে দিয়ে যাইতে আছে মসজিদের কাছে দিয়া ডাক দিয়া গাও ফলাফান এটা ফিসা বুঝতে দেখছি তো তোরা ওই নিচতলা হাসপাতাল, দোতলা তিনতলা মসজিদ বানাইতে আছে, খাড়ি আছে দোকানের কাছে আছে, খাড়ি ডান আছে, খাড়ি নিচে পরে রেডিও করছি সারাদিন ভিক্ষা করে যেটি পাইছে গাইলা দিয়া কয় সবসময় তো বাইক নেই, এই যে মসজিদও দিয়া গেলাম। আমার মসজিদটা আমার সুখ। আমি ঘুমাইতে গেলে সত্যি দেখি মসজিদ, আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠছে। মসজিদরা যে আমার সাথে আমার সাথে বেশি মায়া হয়ে গেছে, কলজার দিতে সিয়াসিন করে মসজিদের কথা মনে হইল। মাঝে মাঝে সাজের কাম দিয়ে না, আমি যদি বইটা যদি কামটা যদি শেষ না হয় কেন শেষ করবো? আমার যত মানুষের ছিলে এত মানুষের এই আমার কোথায় কৃষি না কেমনি খিতা করতাম। আল্লাহ আমার একটু হায়াত যেন মসজিদের কামটা শেষ করে মরতাম কেন? আমি তো তেমনি আমার মসজিদে আমার কত মানুষের কত টাকা দিচ্ছে আমার মসজিদ। আপনারা আমার নিজের লোক 2,500 শুরুতে করছিলাম না, 2,500 মানুষের লোক আমার খাতি হয়ে গেছে। এটা সূক্ষ্ম বন্ধনে আমি জড়াই গেছি। কাদের বের লোকের আগে পরিচয় ছিল না, আজ মাশাআল্লাহ কত ভিতরে